মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। বাবা এই এখন বাজে কটা বেলা তো 11:30। এতক্ষণ আমি ফোন হাতে নিইনি, কারণ আমার ছেলের ফোনটা ব্যাটারিটা মনে ডিস্টার্ব করছে, চার্জই হচ্ছে না। এবার চার্জ না হলে ফোনটা কী করে ও ইয়ে করবে, ওই জন্য এতক্ষণ আমার ফোনটা দিয়ে ছেলে আমার পড়ছিল, কিছু অনলাইনে কিছু ইয়ে আছে ওগুলোকেও দেখে দেখে করছিল আমার ফোন থেকে। এই জন্য আমি আর ফোন নিয়ে থাকো, পড়ছে পড়ুক, ওর যখন সময় তখন ফোনটা একটু এখন চার্জ হয়েছে, এখন ওই ফোনটা নিচে আমাকে বলছে, মা তুমি ফোন নাও, তোমার তো হয়নি কোনো কিছু। আমি এই এখন ফোনটা নিলাম। এই দেখো কাচাকুচি করে এসছে, আমার জামা পুরো ভেজা। দেখো এই যে সব এক বালতি এখন মিলতে যাব। এই যে ভাত বসিয়ে দিয়েছি এখানে, আর এখানে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ বসিয়েছি। এখানটা ডাল সকালবেলা করে ফেলেছি, এই যে ডাল হয়ে গেছে, এই যে ডাল হয়ে গেছে। এখন এখানটা আলু সেদ্ধ দিয়েছি, ডাল করবো, আলু চোখা করবো, পেঁয়াজি করবো, আর ডিমের অমলেট করবো। এই দুপুরবেলা যে খাওয়া, কালকে মাছ খেয়েছিলাম, মাছ কিছুটা পড়ে রয়েছে। আমার আর একদম ভালো লাগছে না মাছ টাছ খেতে, আমার বিরক্তিকর লাগছে। আমার বর খেয়ে কাজেও চলে গেছে। যাই, এমনিতে মনটা ভালো না, কালকে দিদির মেয়েটা চলে যাবে, মানে ও আর আরেকটা ছেলে যেত একই সঙ্গে, ওই ছেলেটা থাকে উত্তরপাড়ে আর আমার দিদির মেয়ে আমরা থাকে তো পূর্ণগড়ে। এবার ওরা দুজন, আগে দুজন, চারজন এসেছিলো আসার সময়, দুজন আবার চলে গেছে, ওরা আগেই চলে গেছে লক্ষ্মী পূজার আগে, আর এরা দুজন এই কালকের দিনে যাবে। এবার যে ছেলেটা ওর সঙ্গে যাবে, ওই ছেলেটার প্রচণ্ড জ্বর, এত জ্বর মানে ও মনে যেতেও পারবে না, বলেই দিয়েছে। এখন মেয়েটা একা একা যাবে, এই নিয়ে এখন সব চিন্তা, আমার দিদির চিন্তা, দিদির জামাইবাবুর চিন্তা, আমার তো চিন্তা হচ্ছেই, মানে কী করবে মেয়েটা। ওরা বলছে যে, মেয়ে বলছে যে মাসি যেতে পারবো একা, কোনো ব্যাপার না, আমি আসলাম না, তুই এসেছিস, তোর সঙ্গে ছিল কজন, তিনজন ছিল, এখন তুই একা কী করে যাবি, একজন থাকলে নাই হতো। ও বলছে কোনো চিন্তা করতে হবে না, আমি ঠিক চলে যেতে পারবো, আর ফোন তো করবোই সবসময়, কিছু করার নেই। এখন যদি ও না যেতে পারে, জ্বর হয়েছে, মেয়েটা এখন একা একা যাবে কালকে। কিছু ছেলেটা থাকলে না একটা সম্বল না, ঠিক আছে হাতে আমার একজন আমার কাছে আছে, কিন্তু ও তো বলছে যেতে পারবে না। এখন জানি না, আবার খবর নিতে হবে ছেলেটা জ্বরটা কমছে কি না, এই হয়েছে ব্যাপার। কালকে জামা কাপড় সব গোছাচ্ছে রয়েছে, ফোন করেছিলাম। যাই, এখন আমি, আমার ডাল আলু সেদ্ধ হয়ে গেছে, ভাতটা হচ্ছে হোক, আমি এ ফাঁকে যাই। ও আবার কতগুলি পেঁয়াজি করবো, এই যে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, পেঁয়াজি করবো, আলু চোখা করবো, ডাল, তারপরে ছেলের জন্য ডিম সেদ্ধ দিয়েছি, আর ডালও সেদ্ধ, ছেলে ডাল তো এমনি খাবে না, ডাল সেদ্ধটা খাবে। এই দিয়ে আজকে করে বলে, আমি আর ভালো লাগছে না, যদি থাকলে থাকবে, না থাকলে বিকালবেলা অন্য কিছু খাওয়া হবে, ঠিক আছে। কালকে রাত্রেবেলা করে আবার অতগুলো রোল খেয়েছি, অবস্থা খুব খারাপ, একটুক্ষণ হালকা খাবার খাই। মাছ ফ্রিজে তো মাছে ভর্তি, কিন্তু আমার একদম ভালো লাগছে না, ডিমও রয়েছে, থাক কিচ্ছু করবো না। আমি বলতে বললাম, বলে ছেড়ে দাও, করতে হবে না, এই দিয়ে আছে খাও। এবার যাই, গিয়ে জামা কাপড়গুলো মিলি আস্তে আস্তে, রোদটা দিয়েছে, সকালবেলা আর সময় পাইনি করার, ওই জন্য রেখে দিয়েছিলাম, এখন সব কেচে দিলাম, জল এসছে, ঠিক আছে, দেখতে থাকো। সব হয়ে গেছে, নামাতে হবে, ছেলেটাকে বলি চান করতে যেতে। এবার পেঁয়াজগুলোকে কেটে, সব পেঁয়াজ তো ধোয়া হয়ে গেছে, পেঁয়াজগুলোকে কেটে দিই, কাটা হয়ে গেলে আমার জামা পুরো ভেজা, ভেজা মানে খুবই ভেজা, মানে কি বলবো, এত ভেজা আমার জামাগুলো। সব মেলে আসলাম, পেঁয়াজগুলোকে কেটে দিই।
চামচা করতে যাবো ওটা করবো না, পরে করে স্নান করে দিন দিয়ে তারপর করবো হাতে নামিয়ে নেটওয়ার্ক দিচ্ছি পাবো যাবে না। হয়ে গেছে নরমে খাওয়া দাও, নরমে না খাওয়া সব রাখি আছে তারপরে দেবো। শুভ দুপুর বন্ধুরা, দেখো কিভাবে জোর বৃষ্টি নেমেছে। বৃষ্টি না হয়ে পারে, দেখতে পাচ্ছ কিনা এই না, বৃষ্টি পড়ছে, এদিক দিয়ে দেখাচ্ছে দাঁড়া। জোর বৃষ্টি নেমেছে, জোর বৃষ্টি নেমেছে। কত কেচে দিয়েছিলাম, যদিও শুকিয়ে গেছে আমার। ছেলের এই জামাগুলো একটু 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 ভেজা ভেজা আছে, ও শুকিয়ে যাবে। মানে কি বলবো, বৃষ্টি না হয়ে মানে পারবেই না, এত জোর বৃষ্টি এসেছে, পুরো কালো করে ফেলেছে। আমি তাড়াতাড়ি করে গিয়ে ছেলেকে খেতে দিয়ে আগে দৌড় মেরেছি, দৌড় মেরে তারপরে সব তুলে তুলে নিয়ে এসেছি। আর যে দু তিনটে ছিল ওগুলোকে ছাদে দড়িতে দিয়ে এসেছি। মানে এত জোর বৃষ্টি নেমেছে, এত জোর বৃষ্টি নেমেছে, তা গিয়ে আমার সব শুকিয়ে গেছে, চাদর মাদর সব শুকিয়ে গেছে। ওগুলো ওই ছেলে খাচ্ছে, খেয়ে নিক। আমার কাজকর্ম অনেকক্ষণ আগে হয়ে গেছে। পুজো টুজো দিলাম, দিয়ে টিয়ে ছেলেকে খেতে দিলাম। আবার কতগুলো পেঁয়াজি করলাম, গরম গরম না করলেও তো ভালো লাগে না। বাবা পেঁয়াজিটা কেমন হয়েছে রে? ভালো হয়েছে? আর দুটো ভাত দেবো বাবা? দুটো ভাত দেবো? দুটো ভাত দেবো? দেবো না? ওরকমই একদম নেবে না, যা দিয়েছি ব্যাগ তাও কমিয়ে রেখেছে। যাই হোক, ও খেয়ে নিক, তারপর আমরা খাবো। ভাবলাম আজ ওয়েদারটা খুব সুন্দর হয়ে রয়েছে, বেশ ভালো হয়েছে, আর বৃষ্টি হবে না। ও বাবা, ঠিক টাইম মতো নেমে গেছে। ও টাইমের এদিক ওদিক হবে না, ঠিক নেমে গেল বৃষ্টি। ভাগ্যিস কিছু শুকিয়ে গেছিলো, নাহলে যে কী করতাম কে জানে। তেমনি হাওয়া দিচ্ছিল, ভীষণ হাওয়া দিচ্ছিল। জামা কাপড় স্লিপ তো শুধু যে আমি চাদরটার মধ্যে দিয়েছিলাম, আর সব ছাদের মধ্যে পড়ে গেছে হাওয়াতে। ওগুলো তো ক্লিপ দিইনি আর। ঠিক আছে, যাই হোক, ও খেয়ে নিক, তারপর এবার আমরা খেতে যাব। কি দেবো? জল দাঁড়া, এনে এনে দেখো জামা কাপড় ঘরের মধ্যে ভর্তি, এগুলো একটুখানি পাখার হাওয়াতে একটুখানি টানুক। আমার ওই ভিজে ভিজে ভালো লাগে না, একদম ভালো লাগে না। ওই স্যাঁতস্যাঁতে থাকবে, পুরো শুকিয়ে যাবে, তারপরে আমি ভাজ করব। পাখার হাওয়া, পাখা তো চলছে, সবই শুকিয়ে গেছে, তবুই রেখে দিলাম এমনি করে। বিকালে সব গুছাবো সন্ধ্যাবেলা, এখন এরমভাবেই থাকুক। ঠিক আছে, এবার খেয়ে নিই। মেয়েটা কালকে চলে যাবে, আমার একদম ভালো লাগছে না। ঠিক আছে, আমি খেয়ে তারপরে আবার আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো আমি রেডি হয়ে গেছি, আমার ছেলে পড়তে চলে গেছে। বৃষ্টির মধ্যে বারণ করলাম, তবুও চলে গেল। মানে পরীক্ষার পরে পড়তে যায়নি, এই আজকে যাচ্ছে। বাংলা পড়া যদিও, বলছে না মা যাই গিয়ে, তাই চলে গেল পড়তে। আমিও চলে যাচ্ছি, একটু সন্ধ্যাবাতিটা দিয়ে দিয়েছি। আমি যাচ্ছি একটু দিদিবাড়িতে। কালকে মেয়েটা সকালবেলা ভোরবেলা বেরিয়ে যাবে 6টার আগে, তাই এখন যাই, একটুখানি গিয়ে ওর সঙ্গে দেখা করে আসি। আমার ভালো লাগছে না আমার একদম, একটু দেখা টাকা করে আসি। আবার মেয়েটা কবে আসবে জানি না, কি জানে, ঠাকুর জানে কবে আসবে। সেই খাওয়াতে কি কষ্ট পাবে মেয়েটা, ইস। যাই হোক, আমি যাই, গিয়ে একটু ওর সঙ্গে দেখা করে আসি। আচ্ছা, ছেলে চলে গেছে, আমি তাড়াতাড়ি চলে আসবো। আমার বর্মনের অফিস থেকে বেরিয়ে গেছে, আমি বলে রেখেছি জলটা শুধু খালি ভরে রাখতে। ঠিক আছে, যাই, আমি আবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই কিছুক্ষণ আগে দিদিবাড়ির থেকে চলে আসলাম, এসে তখন ছেলে এখনও পর্যন্ত আসেনি, 10টা বেজে গেছে, আসেনি।
এই একটু কথাবার্তা বললাম, সব কিছু সবাই একটু মামা মাসি টাসি এসেছিলো, দাদাও এসেছিলো, সবার সাথে একটু কথাবার্তা বললাম, বলে টুলে তাও অনেক দেরি হয়ে গেছে। আমি এসে দেখি আমার বড় ঘরে গান শুনছে, ছেলেও আসেনি, এখন কখন আসবে ছেলেকে জানি না। ও কি যে ভাত খেলে ভাত খেয়ে নেবে দেখি। অনেকক্ষণ আগেই আসতাম, ওরা সবাই এসেছিলো, একটু কথাবার্তা বললাম। আবার মাসির ছেলে এসেছিলো, আমাদের এই বাড়িতেও আসতো, দিদি বাড়িতে এসছে, ওকে নিমন্ত্রণ করে গেল, আমার বাড়িতেও আসতো। যেই আমাকে দেখেছে বলছে আমি আর যাবো না তোর বাড়িতে, এখানে ওর ছেলের ওই কী বলে পৈতা, ওই 4ঠা নভেম্বর, এটা অক্টোবর তো, 4ঠা নভেম্বর ওর পৈতা, সেই নিমন্ত্রণ করলো আমাদের সবাইকে, দিদি বাড়ি সবাইকে, কিন্তু দিদির মেয়েরা কালকে চলে যাচ্ছে, আর কে দুজন ওরা আর আমরা, আমাদের সবাইকে নিমন্ত্রণ করলো, বলছে অবশ্যই যেতে। আমি ঠিক আছে, কার্ড টাট পাঠিয়ে দিয়েছে আমার হাত দিয়ে, এখনও দেখিনি কার্ড, ছেলে আসুক তারপরে কার্ডটা বার করব। এই হয়েছে কাজকর্ম, মোটামুটি সব ওদের হয়ে গেছে, এখনও অনেক জামা কাপড় বাকি আছে, গুছাবার, আর যে গোছা সব গুছাবে এখন। কখন কি করবে কে জানে, কালকে 6:28 গাড়ি ধরবে, এখন বাজে 10:15, এখনও আমাদের ছেলে আসেনি, কখন আসবে কে জানে, ওর জন্যই বসে রয়েছি, ও আসলেই খেতাম। এবার ও কী খাবে, আসুক দেখি, ঠিক আছে। একজন ফোন দেখছে, এতক্ষণ গান শুনছিল, আমি এসে গান বন্ধ করেছি, জোরে একটা গান চালিয়ে দিয়েছিল। ছেলে থাকলে চালাই না, ছেলে থাকলে আমি জানি ছেলের ইয়ে হবে, ওই যে কী বলে ওটাকে, কী রে, বায়োলজিটা হলে খুব ভালো হতো। এর উপর নিয়ে যাবো আমার টিভি নাম্বার বা আমাকে এর উপর কেন? কালকে শুকনাস্তের ওখান থেকে এসে কখন যাবো? নাহলে আমাকে সোমনাথ স্যারের কাছ থেকে বই নিয়ে আসতে হবে। এই আমাদের খাওয়া দাওয়া হলো, ছেলে বাড়িতে ঢুকেছে, তখন কটা বাজে বাবা? 11:30 না 11টার সময় ঢুকলি বাজে 15:00। যে ম্যাম অনেক দিন বাদে গেল তো, আজকে অনেক দেরি করে ছেড়েছে, তার মধ্যে এত দূর হেঁটে হেঁটে গেছে, আবার হেঁটে হেঁটে এসেছে, তারপরে অর্ধেক রাস্তা ওর বাবা যখন গেছে তখন দেখছে অর্ধেক রাস্তা ছেড়ে আসছে হেঁটে হেঁটে, তারপর আসলো, ভাত টাত কিচ্ছু খেলো না, ইউপি কিনে নিয়ে এসছে, বাবাকে বলেছে, ছখানা প্যাকেট, চারটে প্যাকেট, হ্যাঁ 4টে প্যাকেট নিয়ে এসছে। ওই আবার রাত্রেবেলা ইউপি করে দিলাম, ডিম টিম সব কিছু দিয়ে, যেমন চাউমিনের মতন করে, ওই করে দিলাম, ওই খেলো। আমরা তো ভাত খেয়েই নিলাম, ও তো এবার বলছে মা ভাত খাবো না, ওই ইউপি ডিউপি করে দিলাম, ও খেলো, খেয়ে তারপরে এত রাত্রে আমার আর কোনো জিনিস কিচ্ছু করতে ইচ্ছা করে না, তখন 11:15 বাজে, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছিল, আসে না কেন, কত রাত হয়ে গেল, লাস্টে পরিমরি করে বাবা দৌড় মেরেছে সাইকেল নিয়ে। সত্যি কথাই তো 11:15 বাজে, ছেলে তো দেরি করে না। তারপরে শুনলাম যে ম্যাম আজকে 10টার পরে ছেড়েছে পড়া থেকে, এই জন্য এত দেরি হয়েছে। যাই হোক, হ্যাঁ এসছে, এই খাওয়া দাওয়া হলো, এখন কটা বাজে না হইতে, পুরো 11:15 বাজে, পুরো 11:15। খেয়ে দিয়ে বাসনপত্র ধুয়ে টুয়ে একদম পুরো জায়গা পরিষ্কার করে এই ঘরে ঢুকলাম, ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না, ঠিক আছে। তা আমাদের দিদি মেয়েরা চলে যাচ্ছে, মনটা ভীষণ খারাপ, ভীষণই খারাপ, ভালো লাগছে না একদম। গিয়ে কথাবার্তা বললাম, গেলাম, সেই মুখটা কালো হয়ে গেছে, আর আমি ভিডিও করিনি। উফ, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখছি, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।